আপনি হয়তো 1971 সাল দেখিনি, আমি দেখিনি সালাম, রফিক, জব্বারেরা কিভাবে শহীদ হয়েছে, কিন্তু আমি 2024 সালে এসে দেখেছি যে ন্যায়ের জন্য আবু সাইদ, রাফি, আসিফরা তারা কিভাবে ন্যায়ের জন্য, মেধার জন্য আন্দোলন করে শহীদ হয়েছে। কিন্তু আফসোস হয় ওই সকল লোকদের জন্য যারা বন্যার স্রোতে মানুষ যখন ভেসে যায় তখন তাদেরকে সহযোগিতা করার জন্য হাত বাড়ায়, কিন্তু এখন যখন মায়ের বুক খালি হচ্ছে, রক্তের স্রোতে লাশগুলো ভেসে যাচ্ছে, তখন ওই সকল মানুষদের মুখে কুলুপ এঁটে বসে আছে। আফসোস হয় ওই সকল হায়নাদের প্রতি, যে সকল হায়নারা আমার মা বোনদের গায়ে হাত তুলেছে, মা বোনদের উপর লাঠি চার্জ করেছে এবং তাদেরকে রক্তাক্ত করেছে, নিহত করেছে। আফসোস হয় ওই সকল হায়নাদের প্রতি। হায়নারা জানে না যে আমি যার পক্ষে লড়তেছি, আমি যার পক্ষে কথা বলতেছি, সেও একদিন বিচারের সম্মুখীন হবে, আমিও একদিন বিচারের সম্মুখীন হব। দেশের মানুষ আমাদেরকে ভুলবে না, দেশের মানুষ আমাদের মুখে থুথু দিবে। একটা জাতি আমাদেরকে চিনে রাখতেছে এবং চিনে রাখবে আজীবন। যেভাবে মির্জাফরকে মানুষ চিনে রাখছে, যেভাবে ফেরাউনকে মানুষ চিনে রাখছে, ঠিক এই বর্তমান প্রেক্ষাপটে এসে 2024 সালে এসে আমরা যে হায়নারা, যে মা বোনদের উপর অত্যাচার করতেছি, আমরা যে মানুষের বাক স্বাধীনতা লুণ্ঠন করছি, আর এই স্বাধীনতার জন্য যে মানুষ 2024 সালে এসে লড়াই করতেছে, এই হায়নাদেরকে জাতি চিনে রাখবে, 16 কোটি বাঙালি চিনে রাখবে এবং আজীবন মনে রাখবে। মানুষ এখন মনে মনে চায় এই জাতি ধ্বংস হয়ে যাক। মানুষ এখন মনে মনে চায় ফেরাউন, নমরুদরা যেভাবে ধ্বংস হয়ে গেছে, 2024 সালে এসে ন্যায়ের পক্ষে কথা বলার কারণে যারা নিহত হয়েছে তাদের পরিবারের চোখের পানি মুছতে হলেও এই জালেমদের অধীনে যারা কথা বলে তাদের ধ্বংস মানুষ এখন চায় মন থেকে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। এজন্য কারণ বাক স্বাধীনতা আমাদের দেশে নাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে আন্দোলন চলতেছে, সে আন্দোলনে এখনই উচিত 16 কোটি বাঙালির সামিল হওয়া, কোনো দল মত নয়, ন্যায়ের পক্ষে কথা বলা। আপনি যে দল করেন না কেন, আপনি আলিয়া পড়েন, কওমি পড়েন, স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, সর্বশ্রেণীর মানুষের উচিত তাদের পক্ষে সহযোগিতা করা, তাদেরকে কথা বলা এবং তাদের সাথে তাল মিলিয়ে রাস্তায় নামা। যে হায়নারা অন্যায়ের পক্ষে গিয়ে, জালেমের পক্ষে গিয়ে লড়তেছে, তাদেরকে তাদের ভাষায় প্রতিহত করাই হচ্ছে এখন সারা বাংলার জনগণের উচিত। প্রবাসে বসে থেকে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় 24 ঘন্টাই দেখতে থাকি যে দেশের সাধারণ মানুষ ন্যায়ের পক্ষে কথা বলার জন্য, বাক স্বাধীনতার জন্য, মেধার জন্য লড়াই করতেছে, তখন আমরা প্রবাসে চুপ করে কিভাবে বসে থাকি? আসলে বর্তমানে আপনি যদি রাজনীতি করেন তাহলে সরকার দলীয় পক্ষের হলে আপনার কিছু ডায়লগ জানা থাকতে হবে। আপনি বলতে পারেন যে এটা ছাত্রলীগের কর্মকাণ্ড নয়, আপনি বলতে পারেন তৃতীয় পক্ষ এসে এই কাজটা করছে, আমরা তাদেরকে চিনি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির এই কাজটা তাদেরকে করছে। অথচ দেখেন 16 কোটি বাঙালি জানে যে এই কাজটা কে করছে। আপনি যে করছেন এটা আপনি নিজেও জানেন। আপনি যতই মুখস্থ ডায়লগ দেন না কেন, মানুষ আপনাদেরকে চিনে।